মোহাম্মদ কাসেম, সে নিজেরে দাবি করছে যে আমি ইমাম মাহদী। কেউ কেউ আবার নিজেকে ইমাম মাহদী বলেও দাবি করতেছে। যারা ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, তারা দেখছেন পাকিস্তানে মোহাম্মদ কাসিম নামে এক ব্যক্তি নিজেকে ইমাম মাহদী বলে দাবি করছে। নাউজুবিল্লাহ বলেন না। আরে বেটা, তোর মুখের মধ্যে দাড়ি নাই আর নিজেকে দাবি করে ইমাম মাহদী। নাউজুবিল্লাহ বলেন। এটা একটা টাটকা বাটপার, এটা বদমাশ, এটা লম্পট। এই সমস্ত লোকগুলোকে ইমাম মাহদীকে দাবি মানেন না। পাকিস্তানের মোহাম্মদ বিন কাসেম নামের এক ব্যক্তি নিজেকে ইমাম মাহদী বলে দাবি করছে, অর্থাৎ তিনি বলছে যে আমি ইমাম মাহদী। মোহাম্মদ কাসিম নামের পাকিস্তানি একজন ব্যক্তি নিজেকে ইমাম মাহদী হিসেবে প্রতিষ্ঠা করার জন্য 7 বছরেরও অধিক সময় ধরে বিভিন্ন কৌশলে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মোহাম্মদ কাসিম নামের পাকিস্তানি ব্যক্তিটি অনেকগুলো বছর ধরেই ইমাম মাহদী সাজার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক ভাইয়েরা, একটু পূর্বেই যাদের ভিডিও ক্লিপগুলো আপনি দেখতে পারলেন, আপনি নিশ্চয়ই তাদেরকে চিনে থাকেন, আপনি জানেন এবং প্রতিনিয়ত তাদেরই ভিডিও আপনি দেখেন। তো তাদের ভিডিওতে তারা যে ধরনের কথা বলল, এগুলো পাকিস্তানের মোহাম্মদ কাসিমের একদম বিপক্ষে বা বিরুদ্ধে এ কথাগুলো বলছে। এই লোকগুলো পাকিস্তানি মোহাম্মদ কাসিমকে আন্দাজের উপর ভিত্তি করে বলল সে নাকি নিজেকে ইমাম মাহদী হিসেবে প্রমোট করতেছে, সে নাকি নিজেকে ইমাম মাহদী দাবি করেছে, তার দেখা স্বপ্নগুলো নাকি ভণ্ডামি, সে নাকি নতুন ফিতনা সৃষ্টি করতেছে, আরও কত ধরনের কথা বলতেছে যেগুলো আমি আপনাদেরকে এই মুহূর্তে বলতে পারতেছি না। শুধু এই কয়েকজন লোক নয় ভাই, আরও অজস্র পরিমাণ ব্যক্তি রয়েছে যারা প্রতিনিয়ত পাকিস্তানের মোহাম্মদ কাসিমের বিপক্ষে বা বিরুদ্ধে ভিডিও তৈরি করতেছে। তারা বলতেছে পাকিস্তানে মোহাম্মদ কাসিম তিনি 28 বছরের বা 30 বছরের অধিক সময় ধরে যে স্বপ্নগুলো দেখেছে এগুলো নাকি সব ভণ্ডামি, এগুলো নাকি সে নিজে নিজে তৈরি করেছে। আরও অনেক ব্যক্তি বলে থাকে যে পাকিস্তানের মোহাম্মদ কাসিম নিজেকে ঘুরিয়ে পেঁচিয়ে প্রমোট করার চেষ্টা করতেছে, সে নাকি ইমাম মাহদী। যারা এ ধরনের কথা বলে, আপনি কি মনে করেন যে তারা সত্য বলতেছে? বা এই সমস্ত আলেম হোক বা এই ধরনের কোনো ব্যক্তি যে কোনো হোক না কেন, সাধারণ বা আপনার দৃষ্টিতে অসাধারণ কোনো ব্যক্তিও হোক, যদি সে বলে যে পাকিস্তানে মোহাম্মদ কাসিম সে ফিতনা সৃষ্টি করতেছে, তার দেখা স্বপ্নগুলো মিথ্যা, তাহলে আপনি কি তার কথাগুলো বিশ্বাস করে নেবেন নাকি আমার কথাগুলো বিশ্বাস করবেন? আমি আপনাদেরকে এখানে বিশ্বাস জোগানোর জন্য একটা বিষয় বলি ভাই, এই লোকগুলো একটু পূর্বেই যাদের ভিডিও দেখলেন, তারা যে পাকিস্তানে মোহাম্মদ কাসিমের বিরুদ্ধে যে ভিডিওগুলো তৈরি করে, তারা যে কথাগুলো বলেছে সবগুলো মিথ্যা কথায় জড়িত। তারা যে কথাগুলো বলেছে এগুলোর পক্ষে কোনো ধরনের প্রমাণ নাই। পাকিস্তানে মোহাম্মদ কাসিমকে যে প্রমাণ দ্বারা ভণ্ড প্রমাণ করতে পারবে। আমি যে কথাগুলো বলেছি এগুলো 100% সত্য। পাকিস্তানে মোহাম্মদ কাসিমের দেখা স্বপ্নগুলো সত্য এবং পাকিস্তানে মোহাম্মদ কাসিম একজন সত্যবাদী। তার বিপক্ষে বা বিরুদ্ধে যারাই ভিডিও তৈরি করবে বা তাকে ভণ্ড প্রমাণ করার চেষ্টা করবে, তার বিরুদ্ধে যারা কথা বলবে, প্রকৃতপক্ষে সেই সমস্ত লোকগুলো হলো মিথ্যুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন যে তোমাদের কাছে কোনো সংবাদ চলে আসলে তোমরা সেইটার যাচাই বাছাই করো, তার আগে কোনো যেন মন্তব্য না করা হয়। তো এই আলেমগুলো হোক আর সাধারণ বা আপনাদের দৃষ্টিতে অসাধারণ ব্যক্তিরা হোক না কেন, তারা পাকিস্তানের মোহাম্মদ কাসিম সম্পর্কে জানার সাথে সাথেই তারা কিন্তু তার ব্যাপারে বাজে বা বিপক্ষে তারা মন্তব্য করে বসতেছে, যদিও তাদের এখন পর্যন্ত সময় হয়ে ওঠে নাই পাকিস্তানে মোহাম্মদ কাসিমের দেখা রহমানির স্বপ্নগুলো নিয়ে যাচাই করার জন্য। তো আজকের এই ভিডিওতে আমি এই সমস্ত ব্যক্তি যারা রয়েছে পাকিস্তানে মোহাম্মদ কাসিমের বিপক্ষে বা বিরুদ্ধে যারা ভিডিও তৈরি করে, এদের ব্যাপারে আমি নয় বরঞ্চ এই পাকিস্তানে মোহাম্মদ কাসিম সে নিজেই তার এক ভিডিওতে তাদের ব্যাপারে কথাগুলোর জবাব যেন দিয়ে দিয়েছে। আমি সেই পাকিস্তানে মোহাম্মদ কাসিম তার নিজের মুখ থেকে একটি ভিডিও ক্লিপের দ্বারা ওই সমস্ত ব্যক্তিদের কথার জবাব দেওয়াবো যে পাকিস্তানে মোহাম্মদ কাসিম নিজেই ওই সমস্ত ব্যক্তি যারা পাকিস্তানে মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো এবং তাকে নিয়ে যারা বিরুদ্ধে ভিডিও তৈরি করেছে তাদের ব্যাপারে পাকিস্তানে মোহাম্মদ কাসিম নিজেই যেন জবাব দিয়েছে। তাহলে পাকিস্তানে মোহাম্মদ কাসিমের সেই ভিডিও ক্লিপটি দেখুন, স্পষ্ট বুঝতে পারবেন যে আসলে পাকিস্তানে মোহাম্মদ কাসিম সে কি ভণ্ড, সে কি মিথ্যুক, নাকি যারা তার বিপক্ষে বা বিরুদ্ধে ভিডিও তৈরি করেছে তারা মিথ্যুক
কতটুকু তারা ভণ্ড, এটা স্পষ্ট ক্লিয়ার বুঝতে পারবেন ইনশাআল্লাহ। অতএব পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতেই থাকুন। और ये लोग जो वीडियोस बना रहे हैं और कह रहे हैं कि ये मुस्तकबिल में कोई नौज़बिल्ला दावा करेगा, तो ये इनकी ये हसरत ही रह जाएगी, लेकिन ये मेरे मुंह से कभी कोई इस तरह का दावा नहीं सुनेंगे। तो इंशाल्लाह अब मैं ये बात कर रहा था कि अब जैसे एक बड़े आलिम हैं, मजहबी शख्सियात हैं, उन्होंने भी बग़ैर तहकीक किए मेरे ऊपर झूठ बांध दिया कि जी मैंने ये दावा किया। हालांकि उन्होंने एक ट्वीट है उसको पिन किया हुआ है कि जो आप के पास कोई खबर आती है तो आप पहले उसकी तस्दीक करें। ऐसा ना हो कि आप कोई गलत फहमी में या कोई जल्दबाजी में कोई ऐसी बात कर दें जिससे किसी दूसरे मुसलमान का दिल दुखे। तो अब वो खुद तो ट्वीट करके लोगों को बता रहे हैं कि आप ऐसा करें, लेकिन जब उनके पास कोई ऐसी खबर आई तो उन्होंने बग़ैर तहकीक किए एक दूसरे मुसलमान के बारे में झूठ बांध दिया कि ये इसने नौज़बिल्ला दावा किया है, और इवन यहाँ तक कहा कि ये लाफेबल है, यानी मजाक उड़ाया, और ये कहा कि जो ये आदमी है ये मेंटल इसको बीमारी है, कोई मेंटली इल है। ना सिर्फ मुझे बल्कि उन लोगों को भी कहा जो मेरे साथ हैं। तो यानी ये कैसे यानी आलिम है कि एक मजहबी शख्सियात हैं कि जो इस्लाम को लीड कर रहे हैं, लेकिन और ये दिखा रहे हैं कि वो खातमुन नबीयीन मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की सुन्नत पे चल रहे हैं और वो इस्लाम को लीड कर रहे हैं, रिप्रेजेंट कर रहे हैं पूरी दुनिया में, लेकिन दूसरी तरफ वो बग़ैर तहकीक किए झूठ बोल रहे हैं एक दूसरे मुसलमान के बारे में। तो अब मैं यहाँ पे मिसाल दूंगा कुछ अल्लाह के नबियों की। तो एक बार ये होता है कि आप सल्लल्लाहु अलैहि वसल्लम के दौर में एक औरत होती है जिसको जहनी बीमारी होती है, यानी वो मेंटली स्टेबल नहीं होती, तो उससे कोई भी बात नहीं करता, सब उससे अपनी जान छुड़ाते हैं। तो एक दिन वो औरत आप सल्लल्लाहु अलैहि वसल्लम को रास्ते में मिलती है, तो आप सल्लल्लाहु अलैहि वसल्लम उससे बात करते हैं, और तब तक बात करते हैं कि जब तक वो अपनी बात पूरी कर नहीं लेती, और वो गर्मी भी होती है और धूप भी होती है। आप सल्लल्लाहु अलैहि वसल्लम के जो कपड़े मुबारक हैं वो पसीने से भीग जाते हैं, गीले हो जाते हैं। तो सहाबा जो होते हैं वो दूर से देख रहे होते हैं। तो जब वो औरत अपनी बात करके चली जाती है तो खातमुन नबीयीन मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सहाबा में आते हैं। तो सहाबा उनसे कहते हैं, या रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, ये तो पागल औरत है, आप क्यों इसके लिए इतना वक्त ज़ाया कर रहे हैं इतनी गर्मी में। तो खातमुन नबीयीन मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि अगर इससे कोई भी बात नहीं करता तो इसका मतलब ये नहीं है कि मैं भी इससे बात ना करूं, तो क्या मैं भी इससे बात ना करूं। तो यानी खातमुन नबीयीन ने सल्लल्लाहु अलैहि वसल्लम ने कभी किसी यानी जहनी मरीज़ का भी दिल दुखाना गवारा नहीं किया और उसकी पूरी बात सुनी। तो ये जो यूट्यूब पे सोशल मीडिया पे जो वीडियोस बना रहे हैं मेरे ख़िलाफ़, आप लोगों के ख़िलाफ़, और इवन मेंटल भी कह रहे हैं, तो आप जैसे कि कहते हैं कि आप मुझसे ज़्यादा यानी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम से मोहब्बत करने वाले हैं, उनकी सुन्नत पर अमल कर रहे हैं, तो आप ये भी तो सुन्नत है मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की, तो आपने इस पर क्यों अमल नहीं किया। बेशक आपकी नज़र में अगर मैं जैसा भी था तो आप पूरी बात तो सुनते, आप लोगों को सच बताते कि बेसिकली कासिम ने कोई दावा नहीं किया, ये पहले अवैस नसीर थे जिन्होंने ये बात लोगों को बताई और फिर उसके बाद दूसरे आए, ताकि लोग जो हैं वो हकीकत जानते हैं। लेकिन चूँकि उन लोगों के दिलों में कीना और बुग़्ज़ था तो इस वजह से उन्होंने झूठ जो है ना वो बोला। और आज के दौर में अब मसला सारा ये है कि हम असल इस्लाम से इतनी दूर निकल चुके हैं कि हम झूठ बोलने को ना एक स्किल समझते हैं, टैलेंट समझते हैं, किसी का मजाक उड़ाने को टैलेंट समझते हैं।
अब जैसे वो जो मजहबी शख्सियात हैं भरे ही, उन्होंने जैसे वो ट्वीट किया, अपनी वीडियोस में भी कहा, तो उनके फॉलोअर्स ने यही कहा होगा कि वाह क्या बात है इन शख्सियात की कि इन्होंने कैसे एक शख्स को जो सच्चा इंसान था उसको भी झूठा करके बता दिया और उसका भी किस अंदाज में मजाक उड़ाया। तो ये इस्लाम नहीं है। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का इस्लाम जो है वो और है। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने कभी किसी मुनाफिक को भी उसके मुंह पे कभी ये नहीं कहा कि तुम मुनाफिक हो, कभी किसी झूठे शख्स को भी ये नहीं कहा कि तुम झूठे हो। तो हम अब ये अगर आप सल्लल्लाहु अलैहि वसल्लम की तालीमात पे और उनकी सुन्नत पे अमल कर रहे हैं तो फिर ये इन चीज़ों को क्यों इग्नोर करते हैं? तो ये भी तो आप सल्लल्लाहु अलैहि वसल्लम की सुन्नत है कि किसी झूठे को झूठा ना कहा जाए, किसी बगैर तहकीक किए बात जो है को किसी को झूठा ना कहा जाए। ये भी तो आप सल्लल्लाहु अलैहि वसल्लम की तालीमात में से है। तो हम जो है ना वो इन चीज़ों को भूल जाते हैं और दुनिया को अब क्या रिप्रेजेंट कर रहे हैं हम, यानी काफरों को क्या हम मैसेज देना चाह रहे हैं कि हम आपस में ही बगैर तहकीक किए एक दूसरे को जो है वो झूठा कह रहे हैं। इवन उन्होंने अपनी एक ट्वीट भी जो पिन की हुई है उसमें भी यही है कि जी पहले जो आपके पास अगर कोई खबर आए तो उसकी तहकीक कर लें। तो ये क्या, यानी ये डबल स्टैंडर्ड नहीं है कि आप लोगों को तो वो बात कह रहे हैं लेकिन खुद वो अमल नहीं कर रहे। जो बात आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने खुद नहीं की उसका दूसरों को भी आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने नहीं कहा। तो ये मुफ्ती साहब जो थे, मजहबी शख्सियात जो हैं, उन्होंने ट्वीट तो ये किया हुआ है और खुद उस पर अमल नहीं किया। और ये जो बाकी जो हमारे खिलाफ वीडियोस बनाते हैं, इतने यानी कमेंट्स करते हैं कि मैं भी पढ़ता हूँ, मैं भी देखता हूँ वीडियोस, तो मैं यही कहूँगा कि इनके असल में जो इनके दिलों में कीना और बुग़्ज़ है ना वो उसका इजहार करते हैं ये हमसे। তো দর্শক ভাইয়েরা, এখান থেকে আপনি একটা বিষয় স্পষ্ট প্রমাণ পেয়ে গেলেন, সেটি হলো যে একজন ব্যক্তির ব্যাপারে আপনি তখনই মন্তব্য করতে পারবেন যখন তার ব্যাপারে আপনি ক্লিয়ার স্পষ্ট আপনি জাস্টিফাই করার পর একটা ধারণা পেয়ে যান। আপনি পাকিস্তানি মোহাম্মদ কাসিম সম্পর্কে পূর্ণ বিস্তারিত অবগত নন, আপনি শুধুমাত্র অমুক তমুকের কাছ থেকে তার বিষয় শুনেছেন, শোনার পরে আপনি মনে করলেন যে না, এতগুলো মানুষ যেহেতু তাকে ভণ্ড বলেছে, এত বড় বড় আলেমরা যেহেতু তাকে ভণ্ড বলতেছে, নিশ্চয়ই কিন্তু এই ব্যক্তিটা অবশ্যই মনে হয় ভণ্ড। এমন যদি চিন্তা ভাবনা করেন, ভাই তারা তো গোল্লায় গেছে সাথে আপনিও কিন্তু গোল্লায় যাবেন, এটা 100% গ্যারান্টি আমি আপনাকে বলে দিলাম। কেননা পাকিস্তানি মোহাম্মদ কাসিম সম্পর্কে যতক্ষণ পর্যন্ত আপনি নিজে জাস্টিফাই করবেন না, তার দেখা স্বপ্নগুলো নিজে পড়বেন না এবং আপনি নিজে যাচাই বাছাই করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না যে পাকিস্তানি মোহাম্মদ কাসিম সে কি আসলে ভণ্ড নাকি সে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে স্বপ্নগুলো দেখতেছেন। তার স্বপ্নগুলো পড়ুন, তার স্বপ্নগুলো বাস্তবের সাথে মিলান, তার স্বপ্নগুলো জাস্টিফাই করুন, তারপর আপনি বলুন যে তার দেখা স্বপ্নগুলো আসলে সে নিজে নিজে তৈরি করেছে নাকি সে কোনো ফিতনা সৃষ্টি করতেছে। একজন মানুষের ব্যাপারে ততক্ষণে আপনি মন্তব্য করতে পারেন যতক্ষণ না আপনি তার ব্যাপারে ক্লিয়ার একটা ধারণা পান। তাই আসুন, পাকিস্তানি মোহাম্মদ কাসিমের বিরুদ্ধে যারা ভিডিও তৈরি করে মানুষের মধ্যে আরও বেশি ফিতনা সৃষ্টি করেছে তাদের থেকে আমরা দূরে থাকি এবং তাদেরকে বলুন যে পাকিস্তানি মোহাম্মদ কাসিম সে যদি মিথ্যাবাদী হয়ে থাকে, তার অসংখ্য অজস্র পরিমাণ স্বপ্ন রয়েছে, সেই এত সব স্বপ্ন থেকে একটি মাত্র স্বপ্ন তারা যেন মিথ্যা প্রমাণ করে দেখায়। যারাই বলবে পাকিস্তানি মোহাম্মদ কাসিম মিথ্যাবাদী, তার দেখা স্বপ্নগুলো ভণ্ডামি, সে নিজেকে ইমাম মাহাদি হিসেবে প্রমোট করার চেষ্টা করতেছে, তাদেরকে বলবেন যে ভাই দয়া করে মোহাম্মদ কাসিমের তো অজস্র পরিমাণ স্বপ্ন রয়েছে, এরকম স্বপ্নের মতো আপনি একটা স্বপ্ন তৈরি করেন অথবা তার স্বপ্নগুলো থেকে একটি স্বপ্ন আপনি মিথ্যা প্রমাণ করে দেখায় দেন, তাহলে আমরা মেনে নিব যে আপনি পাকিস্তানি মোহাম্মদ কাসিমের ব্যাপারে যা বলেছেন সে মিথ্যুক, এটা আমরা তখন গ্রহণ করে নিব। অতএব যতক্ষণ পর্যন্ত পাকিস্তানি মোহাম্মদ কাসিমের দেখা স্বপ্নগুলো মিথ্যা প্রমাণ করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি পাকিস্তানি মোহাম্মদ কাসিমের বিপক্ষে কোনো কথা বা বিরুদ্ধে কোনো কথা বলতে পারেন না।
তাই অতএব দয়া করে আমি দর্শক ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি, সাজেস্ট করবো, সেটি হলো যে পাকিস্তানে মোহাম্মদ কাসিমের দেখার স্বপ্নগুলো আপনি দয়া করে বিস্তারিত পড়ুন, জানুন এবং জাস্টিফাই করুন, তাহলে আপনি ক্লিয়ার একটি ধারণা পেয়ে যাবেন সে আসলে সত্যবাদী নাকি মিথ্যাবাদী। তার দেখার স্বপ্নগুলো পড়ার জন্য আমাদের ভিডিওর কমেন্ট বক্স চেক করুন, সেখানে একটা লিঙ্ক পাবেন, সেখান থেকে আপনি পাকিস্তানে মোহাম্মদ কাসিমের দেখার স্বপ্নগুলো বই একটি পেয়ে যাবেন, সেখান থেকে তারা সব স্বপ্নগুলো পড়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের এই ভিডিওটি পর্যন্ত, পরবর্তী ভিডিওতে পাকিস্তানে মোহাম্মদ কাসিম সম্পর্কে আমরা আপনাদেরকে অন্য কোনো বিষয় জানিয়ে দেবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক সে কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।